নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরবো। আজ অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা ঢুকে গেল। অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা ঢুকে গেল। মুখ্যমন্ত্রী যেমন কথা দিয়েছিলেন তেমন কিন্তু তার কথা মতো কাজ। টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। 2:30টা নাগাদ টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিভাবে চেক করে নিন, তাড়াতাড়ি চেক করে নিন। আর কারা টাকা পাবে না আজকে সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। আপনার কখন টাকাটা ঢুকবে, টাকা ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ইওর অ্যাকাউন্ট ক্রেডিট 3/17/8/2026 টাকা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, কী কী আপডেট রয়েছে সমস্ত আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। টাকা দেওয়ার যাচাই করুন ভেরিফিকেশান। আজ টাকা দেওয়ার 2:30টা নাগাদ টাকা ঢুকতে অলরেডি শুরু করে দিয়েছে। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা পাননি, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আজ সোমবার 17ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো শুরু হয়ে গেছে। প্রথম দফায় কারা পাবেন? 10ই জুলাইয়ের মধ্যে যাদের আবেদনে যাচাই করেন বা ভেরিফিকেশান শেষ হয়েছে তারাই প্রথম দফায় টাকা পেয়ে যাবেন। পরের দফায় কারা পাবেন? 10ই জুলাই পর যারা আবেদন করেছেন তাদের অনেকের ভেরিফিকেশান এখনও শেষ হয়নি। তাদের এই প্রক্রিয়া শেষ হলে পরবর্তী দফায় টাকা পাঠানো হবে। অর্থাৎ আজকে কারা টাকা পাবে? 10ই জুলাই বলেছে। 10ই জুলাইয়ের মধ্যে যাদের আবেদনে যাচাই করান ভেরিফিকেশান শেষ হয়ে গেছে তারা কিন্তু আজকে টাকা পেয়ে যাবে। বাড়ি ও জমির নিয়মে একটা বড় ছাড় দেওয়া হয়েছে। বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনতে সরকার বাড়ি ও জমির নিয়মে অনেক সহজ বা শিথিল করেছে। গ্রামীণ এলাকায় ছাড় দিয়েছে। গ্রামীণ এলাকায় 3টি বা তার বেশি ঘর বা পাকা বাড়ি থাকলেও আবেদন বাতিল হবে না। জমির পরিমাপে ছাড় দেওয়া হয়েছে। কর্পোরেশন এলাকার বাদে রাজ্য যে কোনো প্রান্তের মানুষ 50 ডেসিমেল জমির অধিকারী হলেও এই সুবিধা পাবেন। নতুন অভিযোগে পোর্টাল ও ত্রুটির সংশোধন। নতুন পোর্টাল চালু। যারা আবেদন করেও টাকা পাননি তারা কেন পাননি তা জানতে এবং অভিযোগ জানাতে সরকার একটি নতুন পোর্টাল চালু করেছে। ভুল সংশোধনে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ঠিক করা হয়েছে এবং আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। অযোগ্যদের বিষয়ে নজর দেওয়া হয়েছে। কেউ যদি যোগ্য না হওয়া সত্ত্বেও ভুল তথ্য দিয়ে টাকাতে পেয়ে থাকেন তবে পোর্টালের মাধ্যমে সেই তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে 31 জুলাই পর্যন্ত প্রায় 1,80,00,000 আবেদন করেছে। 90%কে টাকা পেয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। 10ই জুলাই পর্যন্ত যারা আগে আবেদন করেছিল তারা আজকে টাকা পেয়ে যাবে। 10ই জুলাইয়ের পরে যারা আবেদন করেছিল যে তাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি তারা পরে টাকা পাবে। আর একটা কথা বলেছে, যারা টাকা পাননি আপনি যদি যোগ্য মনে করেন তাহলে আপনি পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন, সেটা কিন্তু বলে দিয়েছে মুখ্যমন্ত্রী। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা এখনও পাননি অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। ধন্যবাদ।